তো আমাদের লিখিত পরীক্ষা মোটামুটি 1 মাস অথবা মোটামুটি 1 মাস 10 দিনের মধ্যেই হবে। ঈদের আগে যদি হয়ে যায় তাহলে তো সময় খুবই কম, আর ঈদের পরে হইলে সময়টা একটু বেশি পাচ্ছেন। আজকের ভিডিওতে জাস্ট আমরা সংক্ষেপে আপনাদেরকে সাক্ষ্য আইন থেকে কোন সাবজেক্টগুলা বা কোন নির্দিষ্ট সেকশনটা একটু বেশি করে পড়বেন পড়বেন তো প্রতিগুলাই, কিন্তু কিছু জিনিস আছে যেগুলা থেকে আসলে আপনি না পড়লেও চলে। কারণ যেহেতু মাত্র দুইটা মাত্র প্রশ্ন থাকবে, দুইটার মধ্যে 4টা অংশ টোটাল, সেখান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে মোটামুটি একটা একটার জন্য হচ্ছে কত আপনার 15 মার্ক, অর্থাৎ একটার মধ্যে দুইটা অংশ থাকবে। তো তাহলে আপনি কোন সেকশনটা পড়বেন? তো সর্বপ্রথম হচ্ছে যে সাক্ষ্য আইনের বেসিক কিছু ধারণা রাখবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 4 নম্বর সেকশনটা, মে প্রেজিউম, শেল প্রেজিউম এবং কনক্লুসিভ প্রুফ। এই জিনিসটা কি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা 5 নম্বরের ক্ষেত্রে, এই যে আমরা এভিডেন্স মে বি গিভেন ফ্যাক্ট ইন ইস্যু এবং রেলিভেন্ট ফ্যাক্ট। আসলে ফ্যাক্ট জিনিসটা কি, রেলিভেন্ট জিনিসটা কি, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। বেসিক হচ্ছে আমাদের এটাই। এরপরে সরাসরি আপনি চলে যাবেন যে অ্যাডমিশন। অ্যাডমিশন জিনিসটা কি, ডেফিনেশন থেকে অবশ্যই একটু বুঝবেন যে অ্যাডমিশন জিনিসটা কি। পাশাপাশি যদি আমরা দেখি, আপনি যে জিনিসটা পড়বেন সেটা হচ্ছে যে 24 থেকে নিয়ে মোটামুটি 30 পর্যন্ত আমরা যদি দেখি যে এই যে এর ভিতরে যে কনফেশন রিলেটেড যে জিনিসগুলো আছে, অ্যাটলিস্ট সেকশনের হেডিংটা ভিতরে কি বলতেছে। যেমন আমরা জোর জবরদস্তি করে প্রমিস করে কি করতে পারবো না, কনফেশন নিতে পারবো না। পুলিশের কাছে অ্যাডমিশন দিলে আমাদের কনফেশন করলে কি হবে, পুলিশ হেফাজতে করলে কি হবে, এই রিলেটেড 24 থেকে নিয়ে 30 পর্যন্ত অবশ্যই পড়বেন। আর 31টা তো অবশ্যই মনে রাখবেন, গুরুত্বপূর্ণ এমসিকিউর মতো করে। বাকিগুলো আপাতত বাদ দিতে পারেন। এরপরে 32 ভিতরে আর 33, এই দুটো জিনিস অবশ্যই পড়বেন। 32টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডাইং ডিক্লারেশন। ডাইং ডিক্লারেশনটা নানা প্রকার ভাবে আপনার কাছে চাইতে পারে, জানতে চাইতে পারে, সেটা আপনাকে অ্যান্সার করতে হবে। আর এটা ছাড়াও আরো কিছু কথা আছে, যদি পড়ে থাকেন অবশ্যই দেখবেন। এরপরে গুরুত্বপূর্ণ যেটা আমাদের, সেটা যদি আমরা বলি, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি এই যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, যে কোনটা প্রমাণ করতে হবে না, এইটা এমসিকিউর মতো করে পড়ে রাখবেন আপনি, আপনার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে ওরাল এভিডেন্স জিনিসটা কি, এইটা কনসেপ্টটা সেকশন নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে 61 ডকুমেন্টারি এভিডেন্স, 62 প্রাইমারি এভিডেন্স, 63 সেকেন্ডারি এভিডেন্স, 64 এভিডেন্সের প্রমাণ, 65 কত প্রকারভাবে সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যায়। অর্থাৎ 61, 62, 63, 64, 65, এটা অবশ্যই অবশ্যই আপনি পড়বেনই পড়বেন, পড়তে হবে আপনার, এর কোনো বিকল্পও নাই। এরপরে আপনি 74, 75 আর 76, এই 3টা সেকশন পড়বেন। পাবলিক ডকুমেন্ট, প্রাইভেট ডকুমেন্ট এবং পাবলিক ডকুমেন্টের সার্টিফাইড কপি। এরপরে দেখেন প্রিজাম্পশন টু ডকুমেন্ট, এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে অ্যাটলিস্ট শুধু সেকশন নাম্বার আর মূল জিনিসটা কি বলতেছে। যদি এমন কোনো কোশ্চেন দিয়ে দেয় যে খুব ইজি, যেটা আপনি মিস যদি করেন খুবই খারাপ লাগবে। তো এর জন্য কোনটা আমাদের মে প্রিজিউমে যাচ্ছে, কোনটা শেল প্রিজিউমে যাচ্ছে, এই জিনিসটা একটু আপনি বুঝবেন। তো অনেক ক্ষেত্রে এই যে 90 বছরের পুরাতন আর 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাইতে পারে যে এটা আসলে কি, তো ওই জন্য এটা একটু পড়ার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে বার্ডেন অফ প্রুফ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বুঝেন আর না বুঝেন, মনে রাখবেন, বুঝেন আর না বুঝেন, 101 থেকে নিয়ে 112 পর্যন্ত তো আপনাকে পড়তেই হবে। আর 112তে পৃথক করে প্রশ্ন আসতে পারে যে লেজিটিমেসি বলতে কি বোঝায়, 112 ধারা অনুযায়ী আপনি ব্যাখ্যা করুন। আর 101 থেকে 102, 103, 4, 5, 6 করে এবার একদম আপনি 12 পর্যন্ত হেডিংটা মুখস্থ রাখবেন যে এর ভিতরে কি আছে। স্টপলটা শুধু এখান থেকে তো পড়লে হবে না, স্টপল জিনিসটা কি এটা একটু বুঝবেন। এর পাশাপাশি স্টেপল এবং ওয়েবার বলে একটা জিনিস আছে, ও দুটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব, সেটা থেকে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করবেন। আর 118, 119, 120, অর্থাৎ কে সাক্ষী দিতে পারবে যোগ্যতাটা, এই 3টা সেকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একটু দেখবেন। এরপরে গুরুত্বপূর্ণ যদি আমরা বলি সেটা হচ্ছে যে 133 এবং 134, এটা একটু দেখার চেষ্টা করবেন। এরপর এখান থেকে যেটা আপনি পড়বেন সেটা হচ্ছে যে লিডিং কোর্সিং কখন করা যায়, কখন করা যায় না, এই রিলেটেড জিনিসটা একটু পড়বেন। এরপরে যে 136টা একটু বিস্তারিত দেখার চেষ্টা করবেন, এডমিসিবিলিটি, আদালত বা বিচারক ডিসাইড করবে তার গ্রাউন্ডটা কি হইতে পারে। এরপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে যে 146টা দেখতে পারেন যে কোন প্রশ্নগুলো ক্রস এক্সামিনেশনের লফুল হইতে পারে। এরপরে 154টে আপনি চলে যাবেন, সেটা হচ্ছে যে হোস্টাইল উইটনেস
এটা সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করবেন। 155 যে উইটনেসের যে ক্রেডিবিলিটি আমরা কিভাবে শেক করব অর্থাৎ দুর্বল করব, রিফ্রেশিং মেমোরি কি এর কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। আর যেটা সেটা হচ্ছে যে 165তে আদালত কি করতে পারে, কোনো প্রকার প্রশ্ন কোশ্চেন চাইতে পারে সেগুলো। আর 167টা বিচারক যদি কি করে, ইমপ্রপার অ্যাডমিশন করে অথবা রিজেকশন করে, এর ফলাফলটা কি হইতে পারে। এই কয়টা জিনিসই গুরুত্বপূর্ণ, এইগুলো একদম আপনার ঠোঁটস্থ করে নিতে হবে। বাকিগুলো আপনি অনেকবার পড়েছেন সেটা ভিন্ন কথা, আপনার কমন পড়ুক বা না পড়ুক, এইখান থেকে আপনাদেরকে ছোট ছোট বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। যেমন লেজিটিমেসি জিনিসটা কি আপনি একটু ব্যাখ্যা করেন। বার্ডেন অফ প্রুফ বলতে আপনি কি বুঝেন, বার্ডেন অফ একটা উদাহরণ দিয়ে বললো যে এই মামলায় বার্ডেন অফ প্রুফ কার, অর্থাৎ সাক্ষীর যোগ্যতা নিয়ে প্রশ্ন করতে পারে, সেকেন্ডারি এভিডেন্স এটা হবে কি হবে না এই সব নিয়ে প্রশ্ন করতে পারে। তো এর জন্য আসলে হোস্টাইল উইটনেস কি এটা নিয়ে ছোট একটা প্রশ্ন থাকতে পারে, শিশু বাচ্চা থাকতে পারে, জেরা কাকে বলে, জবানবন্দি কাকে বলে, পুনঃজেরা কাকে বলে, অর্থাৎ যেগুলো আমরা পড়েছি মোটামুটি সেগুলোই থেকেই পড়তে পারে। তো এই রিলেটেড প্রশ্নগুলো আপনি বারবার দেখবেন, বারবার দেখবেন। আপনার কাছে যে কোনো লেখকের একটা লিখিত বই নিয়ে নেন, লিখিত বই নিয়ে সেখান থেকে প্রবলেমেটিক জিনিসগুলো দেখেন, আগে একবার এগুলো কনফার্ম করেন, তারপরে সেই প্রবলেমেটিক জিনিসগুলো দেখেন আর একটু লেখার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম, ভালো